আপনি আমাকে প্রশ্ন করেছেন ১/১১ কিছু স্মৃতি তুলে ধরার জন্য। আমি ১/১১ মঈন ও ফখরুদ্দিন আহমেদ যে চক্রান্ত করেছিল বিএনপিকে, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার জন্য মান্নান বইয়াকে দিয়ে আরেকটি দল গঠন করে বিএনপিকে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার জন্য জিয়া পরিবার তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতনের স্টিমুলার এবং আরাফাত রহমান কোকুকে নির্মমভাবে নির্যাতন করেছিল। তারপরও আমাদের মতো যারা দলকে ভালোবেসেছিলেন, আমি নিকলি থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমি একজন ছাত্র দলের থেকে রাজনীতি করে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি। এদের চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি এখন নিকলিতে বসে থাকতে চলবে না। আমি এই বিএনপির দুর্দিনে আমি জিয়া পরিবার বিএনপির পাশে দাঁড়িয়েছি এবং ঢাকাতে প্রত্যেকটা প্রোগ্রামে খন্দকার দেলোয়ার এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলগেট, তারেক রহমানকে জেলগেটে নিয়ে যাবে সেখানে উপস্থিত হয়েছি লোকজন নিয়ে, এবং জীবনকে বাজি রেখে আমরা সেদিন 1/11-এর সময় আমরা কাজ করেছি। সংগ্রামী জনতা এবং দেশবাসী, আমি আজকে এখানে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, 1/11-এ যদি আপনারা এই মান্নান বইয়ের চক্রান্তে যদি পা না দিয়ে এই মঈন আহমেদ ও ফখরুদ্দিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, সেদিন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 2 বছর জেলে যেতে হতো না, তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন করতে পারতো না, আরাফাত রহমানকে নির্যাতন করে অত্যাচার করতে পারতো না। তারপরও আমি বলবো যে 1/11 থেকে শিক্ষা নিয়ে বিগত আওয়ামী লীগ শেখ হাসিনার এই 17 বছর যাবৎ যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সকল নেতৃবৃন্দকে খুঁজে খুঁজে বের করে আন্দোলনের পুজেশ দেখে এবং যারা নাকি হামলার শিকার হয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে বিভিন্ন পদ পদবিতে বসান, এবং যদি এইটুকু না করেন তাহলে এদেশে বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ আমি এখন সারা বাংলাদেশের চিত্র দেখতে পেয়েছি যে যারা ত্যাগ দিয়েছে দলের জন্য, যারা দলকে ভালোবাসে, তারা কখনো চাঁদাবাজি করতে পারে না, তারা কখনো লুটপাট করতে পারে না, তারা কখনো দলের প্রতি পদ বিক্রি করতে পারে না। যাদেরকে এখন রাজপথে আমরা কোনোদিন দেখি না, তারা এখন বিভিন্ন পদ পদবিতে কিসের বিনিময়ে পদ পদবিতে স্থান করে নিয়েছে, এটা আমার নেতা তারেক রহমান বারবার বলা সত্ত্বেও বাংলাদেশের যারা এখন নেতৃত্বের উন্নত শিখরে আছেন, যারা নাকি নেতৃত্বে আছেন, ওনারা আমার নেতা তারেক রহমানের কথা ধন্যবাদ করছে না। তাই আমার 1/11-এ আমরা যে ভূমিকা রেখেছি, বিগত 17 বছরে প্রত্যেকটা প্রোগ্রামে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আর যারা নাকি এখন পদ পদবি নিয়ে আসছে, ওনাদের চিঠিগুলো দেখেন, ওনারা কোনোদিন একটা হরতাল, মিছিল, মানববন্ধন কোনো কিছু করে নাই, তারপরও তারা বিভিন্ন পদ পদবিতে আসীন আছে, তাদের নামে কোনো মামলাও নাই।